আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন দেখো আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 7-এর অঙ্ক সাবজেক্টের যে প্রশ্নপত্রটি তুমি দেখতে পাচ্ছ, দেখো এই প্রশ্নপত্রটি আমি তোমাদের সমাধান করে দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখো একটা কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রত্যেকটা 1 নম্বর মানের। এখানে দিয়েছে দেখো 0.000144 এর বর্গমূল কত। দেখো শেষের যদি দেখো 144 বর্গমূল তুমি নিশ্চয়ই জানো 12 144 অর্থাৎ 12। এবারে দশমিকের পরে কটা সংখ্যা, এখানে দেখো দুটোর মধ্যে একটা আসবে, এই দুটোর মধ্যে একটা, আর এই দুটোর মধ্যে একটা, অর্থাৎ 3টে আসবে। দশমিকের পরে 3টে সংখ্যা কোথায় আছে, দেখো এইটা, অর্থাৎ এই বিয়েরটা তোমার উত্তর হবে। দেখো 12 দেখতে পাচ্ছ। দুইটা বলছে যে 1.996 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান কত। দেখো 1.99 এর পরে যদি 9×10=99 আছে, এরপরে এক সংখ্যা যদি বাড়ায় 100 হয়ে যায়, 100 মানেই 2-এর কাছে চলে যায়। অর্থাৎ তোমার এই যে 2টা, এই 2 হচ্ছে তোমার সব থেকে কাছের আসন্ন মান। এরপরে দেখো 3টা বলেছে x² + 6x এর সঙ্গে প্রদত্ত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ দেখো এই অঙ্কটাকে যদি আমি এখানে দেখি কি আছে, দেখো x² + 6x, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ সংখ্যায় সাজাতে গেলে কি আসছে, দেখো a² + 2, এ বলতে দেখো এই এক্সটা আসছে, আর বি এখানে 3 দিলেই দেখো 6x হয়ে যাচ্ছে। তাহলে এখানে বি বলতে 3, তাহলে a² + 2ab + b²। তাহলে এইটা তোমার x + 3² সেজে যাবে, অর্থাৎ পূর্ণবর্গকারে সাজবে। ক্লিয়ার? তাহলে এইটার সঙ্গে কি যোগ করব, দেখো এইটা মিলে যাচ্ছে, 3 দুগুণে 6x, এটাও মিলে যাচ্ছে, অর্থাৎ এটা 3² মানে 3 3 9। এই দেখো 9 তোমার যোগ করতে হবে, তোমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এরপর 4টা কি বলছে, দেখো x² + 2²। এখানে দেখো এই যে x² এটা আসবে না, এটা হোল স্কয়ার দিলে, এটা ভুল করে ছাপানো হয়েছে, হোল স্কয়ার দিলে আর এইটার সঙ্গে হিসাবে মিলবে না। দেখো x + 2² এর সূত্র যদি আমি ভাঙি, দেখো a² + 2 a, b বলতে দেখো 2 + b² মানে 2², অর্থাৎ এটা হিসাব করলে দেখো x² + 2 2 4x + 2 2 4। তাহলে দেখো এইটার সঙ্গে পুরো সব মিলে গেল, অর্থাৎ এক্সের এইখানে কে, দেখো এই কে এর জায়গায় যদি 4 হয়, তাহলে আমার এইটার সঙ্গে পুরো হুবহু মিলে যাবে। ক্লিয়ার? তাহলে কে এর মান কত, এই 4, এই 4টা তোমার অ্যান্সার হয়ে যাবে। 5টা বলছে এদের মধ্যে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। এখানে দেখো এটাও ত্রিভুজের সর্বসমতার শর্ত, এটাও শর্ত, এটাও শর্ত, একমাত্র এরটা হচ্ছে শর্ত নয়। এরপরে বলেছে দেখো এত সমান 0 হলে x/y এর মান কত দাঁড়াবে। এখানে দেখো x - y = 0, তোমার এইটা এইভাবে নিয়ে নিতে হবে যে x - y = 0। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, দেখো বা x সমান -y দিলে +y। এবারে বাদে এইটাকে যদি আমরা ওপর নিচে সাজাই, দেখো x/y সমান 1/1। দেখো 1 x একে x, y একে y, এইভাবে সাজানো যায়। অর্থাৎ তাহলে আমি বুঝতে পারলাম যে এক্সের মান এটা হিসেব করলে টোটাল 1 আসে, অর্থাৎ এই যে x/y এর মান তাহলে কি দাঁড়াচ্ছে 1, কারণ 1 দিয়ে 1কে হিসাব করলে ভাগ করলে একই উত্তর হবে, তাহলে তোমার x এর মান হবে 1। 7টা দেখো কি বলছে, ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশকে কি বলে, মধ্যমা বলে। এরপরে দেখো 8টা বলেছে 144 আর 169 বর্গ সেমি ক্ষেত্রবিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। অর্থাৎ এইটাকে যদি আমি বর্গমূলের অঙ্ক করে দিই, তাহলে আমি বাহু পেয়ে যাব। আর বর্গমূলের অঙ্ক করলে দেখো ওপরে 12 12 144 আর 13 13 169, তাহলে এই সি এরটা তোমার অ্যান্সার হয়ে যাবে। এখানে বলছে দেখো অতিক্রান্ত দূরত্ব সমান ড্যাশ ইন্টু প্রয়োজনীয় সময়, এটা হবে গতিবেগ। ক্লিয়ার? গতিবেগ ইন্টু প্রয়োজনীয় সময়, অর্থাৎ নির্দিষ্ট যে পার কিমি বেগে গতিবেগে যে ছুটছে, তার মাধ্যমে সেই গতিবেগ এবং সময়টার সঙ্গে গুণ করলেই আমি অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব। এরপরে এখানে দেখো 10টা বলছে এ বি সমান্তরাল সিডি, দেখো এ বি আর এখানে সিডি একেই দিয়েছে। এবার দেখো ই এফ ভেদক, ই আর এফ এটা ভেদক করে দিয়েছে। তাহলে 1 নম্বর কোণের মান হবে কত, দেখো এই যে 1 নম্বরটা দেখছো, এইটার মান কত হবে, এই কোণটার মান কিন্তু দেখো এখানে দিয়ে দিয়েছে 120 ডিগ্রি। এইটার যদি মান 120 ডিগ্রি হয়, এটাও হবে দেখো 120 ডিগ্রি, অর্থাৎ এই ডি এরটা তোমার অ্যান্সার হয়ে যাবে। এরপর 2-এর দাগের এই প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা 2 নম্বর মানের, অর্থাৎ 45 কিমি/ঘন্টা গতিবেগকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 45 কিমি মানে কত মিটার, 1000 দিয়ে দেখো গুণ করলে হবে 45,000 মিটার।
আচ্ছা, ঘন্টাটাকে আমি সেকেন্ড করব, ঘন্টাটাকে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে এইখানে একে যদি আমি 3600 দিয়ে ভাগ করি, অর্থাৎ দেখো এখানে কি দাঁড়াচ্ছে, 3600 সেকেন্ডে যায় 45,000 মিটার। ওকে, তাহলে 1 সেকেন্ডে যায় কত, অর্থাৎ এটা ভাগ করলেই উত্তর পেয়ে যাবে। দেখো দুটো শূন্য কাটা, এটা যদি 3 দিয়ে কাটি, দেখো 3 12 36, 3 15 45, আবার 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12। ওকে, অর্থাৎ 4 দিয়ে 5কে তোমাকে ভাগ করতে হবে। ওকে, দুটো শূন্য কাটছে, 3 12 36, 3 15 45, এখানে একটা শূন্য আছে, অর্থাৎ 150, 3 450। আবার দেখো তুমি এটা যদি তুমি কাটো, তুমি এটা ধরো তোমার এখানে 3 দিয়ে কাটবে না, এটা তুমি কেটে দাও 2 দিয়ে, 2 6 12, আর এটা 2 দিয়ে কাটলে দেখো 2 7 14, 1 2 5 10। আবার দেখো এটা 3 দিয়ে কাটছি, 3 2 6, আর 3 2 6 1, 3 5 15, অর্থাৎ তোমার দাঁড়াচ্ছে 25-এর 2। কী দাঁড়াচ্ছে, ওপরে 25 নিচে 2। এই 25 দিয়ে যদি 2 দিয়ে যদি 25কে ভাগ করো, দেখো 2 1 2 বিয়ে করলে এই 5 নামছে, 2 2 4 বিয়ে করলে 1, দশমিক দিয়ে 0, 2 5 10, অর্থাৎ 12.5 মিটার। তোমার এখানে উত্তর হবে দেখো 12.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 12.5 মিটার পার সেকেন্ড, এটাই তোমার অ্যান্সার। ওকে, এবার দেখো 2-এর অঙ্কটা কী দিয়েছে, এইটা দেখো, এই অঙ্কটা তুমি তুলবে, সমান দিয়ে কী করছো, এই বড় রুটটা দেবে, ছোট রুটের হিসাবটা সঙ্গে সঙ্গে করে দাও। দেখো 9 মানে 3 3 9 একটা 3, আর 8 8 64 একটা 8, খুব সহজেই হয়ে যাচ্ছে। প্লাস এটাও দেখো 5 5 25 মানে একটা 5, আর 8 8 64 একটা 8, তাহলে এটা বর্গমূল খুব সহজে হয়ে গেল। এবারে এইটা তো আর বর্গমূল করা যাবে না, এটা ভগ্নাংশে তোমাকে কী করে নিতে হবে, যোগ করে নিতে হবে। অর্থাৎ রুটটা দেবে, ভগ্নাংশে যোগ করলে 8 লসাগু, তোমার হিসাবে এইটা হবে 3 যুক্ত 5, অর্থাৎ দেখো আবার রুট কী হচ্ছে, 5 আর 3 8/8, 8 দিয়ে 8কে ভাগ করলে 1, অর্থাৎ দেখো রুট 1 মানেও তোমার সেই 1 1 1 1 তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে। ওকে, এরপর এই 3-এর অঙ্কটা দেখো, বলেছে এত সমান 4 হলে এইটার মান কত। দেখো এই অঙ্কটা তোমাকে কিন্তু করতে হবে, এই যে অঙ্কটা আছে এইটার উভয়ের সঙ্গে 1/2 গুণ করতে হবে। অর্থাৎ এই যে অঙ্কটা আছে এটা তোমাকে এরকম লিখতে হবে যে অতএব, এই অঙ্কটা তুলতে হবে, তোলার পরে লিখবে যে উভয়কে 1/2 দিয়ে গুণ করে পাই। কেন আমি এখানে গুণ করছি, তার কারণ এখানে দেখো এ বলতে শুধু এক্স, আর এখানে বলছে 2x, এখানে 2টা বাদ দিতে হবে। অর্থাৎ দেখো 2/x এর সঙ্গে 1/2 গুণ করবে, আবার দেখো বিয়োগ 1/x এর সঙ্গে 1/2 গুণ করবে, আবার দেখো সমান 4 এরও সঙ্গে 1/2 গুণ করবে। দেখো 2 2 কেটে যাচ্ছে, এখানে কি দাঁড়াচ্ছে, শুধু এক্স, এখানে মাইনাস 1 1 1/2x। ওকে, আর এখানে সমান কি দাঁড়াচ্ছে, দেখো 2 দিয়ে 4কে কাটলে 2 2 2 4, অর্থাৎ এইটা সমান তোমার এখানে 2 দাঁড়াবে। ওকে, এরপরে এই অঙ্কটায় তুলবে যে এক্স হোল স্কোয়ার প্লাস 1/4 এক্স হোল স্কোয়ার, এটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস 1/2 এক্স হোল স্কোয়ার। দেখো এটা সূত্র ভাঙবে, এটা কিসে, মাইনাসে দিয়েছে, তাহলে মাইনাসেই পেয়ে যাবে, এক্স মাইনাস 1/2 এক্স হোল স্কোয়ার প্লাস 2ab, এ বলতে এক্স, বি বলতে 1/2x, তাহলে 2x কেটে গেল, আর এইটার মান আমি পেয়ে গেছি 2, তাহলে তোমার হয়ে যাচ্ছে 2 হোল স্কোয়ার প্লাস, দেখো এখানে কিছু নেই মানে 1, এখানে মান বসিয়েছো তো লিখবে মান বসিয়ে পাই, তাহলে দেখো 2 2 4 আর 1 5, এটা তোমার অ্যান্সার। ক্লিয়ার? এরপরে দেখো এই 4-এর যে অঙ্কটা দিয়েছে এক্স প্লাস ওয়াই মানে 5, এক্স মাইনাস ওয়াই সমান 1 হলে এইটার মান কত। দেখো এই অঙ্কটা করতে গেলে দেখো এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যদি তুমি ভাঙো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এরকম একটা মান পাচ্ছ, বা প্লাসেও ভাঙলো এই মানটা পাচ্ছ, কিন্তু 2ab অর্থাৎ এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই এর জায়গায় তুমি একবার বাধা পাবে, তাহলে এই অঙ্কটাকে ধরে একবার এক্স ওয়াই এর মানটা বার করে নিতে হবে। ওকে, দেখো এইভাবে করবে, দেখো তোমাকে কী বার করতে হবে, দেখো এক্স ওয়াইয়ের সূত্রটা ব্যবহার করতে হবে। এক্স ওয়াইয়ের সূত্রটা কী, দেখো এক্স প্লাস ওয়াই/2 ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার, আবার দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই/2 ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার, সূত্রটা মনে আছে। এইখানে দেখো যদি মানটা বসাও, দেখো এক্স প্লাস ওয়াই মানে 5 দিয়েছে, তাহলে 5/2 হোল স্কোয়ার, মাইনাস এখানে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মান দিয়েছে 1, তাহলে 1/2 হোল স্কোয়ার, তাহলে এটা হিসেব হচ্ছে দেখো 5 5 25/2 2 4, মাইনাস 1 1 1/2 2 4, এটা হিসাব হলে হচ্ছে দেখো 4 25 মাইনাস 1, তাহলে দেখো 24/4, 4 6 24, তাহলে সমান 6, তাহলে এক্স ওয়াইয়ের মান তুমি পেয়ে যাবে 6। দেখো এবারে তোমাকে কি অঙ্ক দিয়েছে, দেখো দিয়েছে 8xy, আবার বলতে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার, এইটার মান বার করতে হবে। দেখো আমি দিচ্ছি এখানে 8xy, ঠিক আছে, আর এর সূত্রটা দেখো ভাঙছি, এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, আর এই যে ব্যাকেটটা ভাঙলাম
এর সূত্রটা টোটালি এটা দ্বিতীয় ব্র্যাকেটে রাখবে। ওকে, এটা অবশ্যই দরকার। তো এরপরে দেখো সমান 8 গুণিত এক্স ওয়াইয়ের মান দেখো 6 পেয়েছি, 6 বসাবে, সেকেন্ড ব্র্যাকেটটা দাও। এখানে দেখো এটা 1 হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান মানে আগেই 1 দিয়েছে, দেখো এক্স মাইনাস ওয়ান মানে 1, তাহলে 1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান আমি পেয়ে গেছি দেখো 6, এখানে ছোটো করে গুণিতক দিয়ে দেবে, দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এই লাইনে মান বসিয়েছে তো লিখে দেবে যে মান বসিয়ে পাই। ওকে, তো এরপরে দেখো এটা কি আসছে, 8 6 এটা হচ্ছে 48, আর এইটা কিছু নেই মানে এটা গুণিতক চিহ্ন দিয়ে দিচ্ছে এখানে। এটা দেখো টোটাল হচ্ছে দেখো 6 দিয়ে 12, আর এটা 1 1 1, 12 আর 1 13। ওকে, এইটা তোমার টোটাল গুণ করে যেটা হবে সেটাই উত্তর। দেখো এটা তুমি গুণ করে নেবে, গুণ করলে তোমার উত্তর হবে দেখো 624, এটাই তোমার অ্যান্সার। উত্তর কত হবে? 624। ওকে, এর পরেরটা দেখো, এই যে 5-এর অঙ্কটা দিয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে 16 50, আর তাদের ভাগফল বলেছে 1 2 হলে সংখ্যা দুটি কী কী। এই অঙ্কটাও কত সোজা, দেখো তুমি খালি লিখবে যে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, মানে একটা এক্স একটা ওয়াই, তাহলে তোমাকে গুণফল বলেছে মানে এক্স ওয়াই, এটা গুণফল। এই গুণফল বলেছে কত, দেখো 16 50, অর্থাৎ 16/50, আর ভাগফল বলেছে দেখো 1 2, অর্থাৎ এক্স ভাজিত ওয়াই, এটা ভাগফল হলো। ভাগ কত বলেছে? 1 2। তাহলে শর্তানুসারে কী দাঁড়াবে? তাহলে লিখবে যে অতএব শর্তানুসারে এদিক থেকে যে চল সংখ্যাগুলোকে গুণ করে নেবে, অর্থাৎ গুণফল গুণিত ভাগফল। ওকে, সমান এদিকেও লিখবে গুণফল মানে সংখ্যাগুলো গুণিত ভাগফল। ব্যাস, দেখো ওয়াই ওয়াই কাটা, তাহলে বা দাঁড়াচ্ছে এখানে এক্স 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 হোল স্কোয়ার, সমান এটা কী করছে দেখো 2 দিয়ে 16 কাটলে 2 8 16, আবার দেখো 2 দিয়ে কাটলে 2 4 8, 2 25 50, অর্থাৎ ওপরে 4 নিচে 25, তাহলে দেখো বা এক্স সমান এটা রুট হয়ে যাবে, রুট 4/25, তাহলে বা এক্স সমান দেখো 2/5, এটাই তোমার অ্যান্সার। একটা এক্সের মান পেয়ে গেলাম, আর একটা তাহলে একটি সংখ্যা 2/5, ওয়াই মানে কত, তাহলে ওয়াই এই জায়গায় বসাও, অর্থাৎ দেখো অতএব অপর সংখ্যা সমান, অপর সংখ্যাটা কি তুমি এইখানে বসাতে পারো, এখানে বসাতে পারো, এইখানেই বসাচ্ছি। তাহলে এইখানে বসালে কি হচ্ছে, ধরো তোমার এখানে আছে এক্স ওয়াই সমান 16/50, তাহলে এখানে দেখো বা দাও, তাহলে এক্সের মান কি পেয়েছি 2 5, অর্থাৎ 2/5, আর ওয়াই আছে, ওয়াইটা উপরে বসে দাও, সমান কি হচ্ছে দেখো 16/50। দেখো 5 1 5, 5 10 50, সংখ্যাগুলো কমে গেল, তাহলে বা দেখো ওয়াই সমান কত, এই 16টা ওপরে আর এইটা গুণ হয়ে যাচ্ছে 10 2 20, দেখো এটা 4 দিয়ে গেলে 4 4 16, 4 5 20, তাহলে বা ওয়াই সমান 4/5। তাহলে এটা হচ্ছে একটি সংখ্যা, আর 4/5 হচ্ছে এটা অপর সংখ্যা। কিন্তু 6-এর দাগেটা কী বলছে দেখো, এখানে বলছে এ প্লাস বি এ মাইনাস বি, এখানে দিয়েছে দেখো একটা প্লাস, বি প্লাস সি বি মাইনাস সি, আবার দিয়েছে দেখো প্লাস, কিন্তু এদের মাঝখানে কোনো প্লাস নেই, এটা একটা সূত্রেই পড়ে রয়েছে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, দেখো আমি এখানে সমান দিয়েই করে দেবো, তাহলে কি এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তারপর যেহেতু প্লাস আছে, এটাও দেখো বি প্লাস সি বি মাইনাস সি কার সূত্র, প্লাস দেখো বি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র। ওকে, কোনো চিহ্ন চেঞ্জ হবে না। এটাও দেখো সি প্লাস এ আর সি মাইনাস এ, তাহলে কার সূত্র, প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র। ক্লিয়ার? দেখো প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার কেটে গেলে 0 তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাও খুব সোজা। এরপরে দেখো 7-এরটা যেটা দিয়েছে, 3 সেমি 4 সেমি ও 4 সেমি দৈর্ঘ্যের দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। অর্থাৎ যেটা দেখো আমার এখানে তোমাকে একটা 4 সেমি রেখা দিতে বলেছে, আবার একটা 4 সেমি আর 3 সেমি রেখা দ্বারা তোমার ত্রিভুজ আঁকা সম্ভব কি। অর্থাৎ দেখো যে কোনো দুটি বাহুর মান যোগ করলে অপর যে বড় বাহুটা তার থেকে বেশি, তাহলে করা যাবে। অর্থাৎ 4 আর 3 কত হচ্ছে 7, দেখো 4-এর থেকে বেশি, সব থেকে বড় বাহু কোনটা, যে কোনো একটা 4, তাহলে বাকি দুটো যোগ করলে তোমার কি সেই বড় বাহুটার থেকেও বেশি হচ্ছে, তাহলে এটা সম্ভব। তাহলে তোমার শুধু লিখে দিতে হবে এটা সম্ভব। ঠিক আছে, এই যে যুক্তি দাও, যুক্তি দাওটা ওইটাই লিখতে হবে যে যে কোনো ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুর থেকে বেশি হলে, মানের বেশি হলে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। ব্যাস, এই ছোট ততটা লিখতে হবে। অর্থাৎ দেখো এইটা আর এইটা আমি যদি এই দুটোকে যোগ করি, দেখো দেখো এইটার থেকে তোমার বেশি হবে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে তোমার কি উত্তর লিখতে হবে, যে দুটি ছোট বাহুর যোগফল বড় বাহুর থেকে বেশি হলে, বড় বাহুর মানের বেশি হলে সেই ত্রিভুজ আঁকা সম্ভব। ওকে, তাহলে এটি সম্ভব। ওকে, এরপর স্টুডেন্ট
এই 3-এর দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, এখানে যে অঙ্কটা দিয়েছে দেখো একদম কমন আছে যে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে পারে। তো এই ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ কত? দেখো এটা পুরো তোমার কমন আছে। দেখো 188 পাতার দেখো 15 দাগের অঙ্কটা পুরো কমন আছে। ওকে, এর অ্যান্সার কি? এর অ্যান্সার দেখো তোমার ট্রেনটির দৈর্ঘ্য হবে 66 মিটার। আর গতিবেগ কত বেরোবে? গতিবেগ বেরোবে দেখো 59.4 কিমি। ওকে, 59.4 কিমি তোমার এই গতিবেগ বেরোবে। 2-এর দাগেরও দেখো এটা হুবহু কমন আছে যে 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। জমিটির পোস্ত দেখো 5 মিটার হলে খরচ হতো 120 টাকা। জমির পোস্তটা কত? এটাও দেখো তোমার বইয়ের 207 পাতায় অঙ্কটি আছে। ওকে, কত নম্বর দাগের অঙ্কটি? এটা হচ্ছে দেখো 13 নম্বর দাগের অঙ্কটি। এর অ্যান্সার দেখো, এর অ্যান্সার তোমার 25 মিটার। ওকে, এটাও তোমার সোজা। এবারে দেখো 3-এরটাও তোমার খুবই কমন। দেখো একটি আয়তক্ষেত্রকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য পোস্তের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। অর্থাৎ এখানে কোনো সংখ্যায় কিছু চেঞ্জ করেনি, প্রত্যেকটা কথাও হুবহু রেখেছে। দেখো প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য পোস্ত কত? এটাও দেখো তোমার বইয়ের 206 পাতাতেই আছে। ওকে, এটা কত নম্বর দাগের অঙ্কটা? এটা দেখো 9 নম্বর দাগের অঙ্ক। এর অ্যান্সার কি? এর অ্যান্সার দেখো তোমার দৈর্ঘ্য হবে 24 মিটার। ওকে, আর পোস্ত দেখো 12 মিটার। এই দুটো অঙ্ক তাহলে সোজা। এরপরে দেখো 4-এর অঙ্কটাও তোমাদের পুরোটাই সোজা। এই যে পূর্ণবর্গকারে প্রকাশ করা, এটাও দেখো তোমার বইয়ের 156 পাতাতেই আছে। কত নম্বর দাগে? দেখো 9 নম্বর দাগের 2-এর অঙ্কটা হুবহু কমন আছে। ক্লিয়ার? এর উত্তরটাও দেখো তোমার 81 উত্তর হবে। ওকে, খুবই সোজা এই অঙ্কগুলো। এরপর 4-এর দাগের অঙ্কগুলি দেখো কি বলেছে, প্রত্যেকটার তোমার মান দিয়েছে। দেখো 3টি করতে বলেছে 3 নম্বর মানে বলছে। প্রথমেরটাই বলছে 8-এর বর্গমূল নির্ণয় করতে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে দুটো সংখ্যা। ক্লিয়ার? তাহলে এর বর্গমূল কীভাবে করতে হয় দেখো, আমি বর্গমূলের ভাগ করে দিচ্ছি। দেখো 8 দশমিক, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা উত্তর হতে চাই, তাহলে এখানে তুমি 4খানা শূন্য নিয়ে নাও। ওকে, তাহলে দেখো 2 2 1, অটোমেটিক দশমিকের পরে দুটো সংখ্যা এসে যাবে। তাহলে এটা যদি তুমি ভাগ করো, দেখো 2 2 4, বিয়োগ করলে 4 হবে, দশমিকটা উঠে গেল, দুটো শূন্য নাবছে, অর্থাৎ 400। 2-এর ডবল কত? 2-এর ডবল দেখো 4। এখানে তুমি 8 বসালে তোমার কি আসবে? 8 বসালে দেখো 384 উত্তর হবে। দেখো 8 8 64, 4 হাত থেকে 6, 8 4 32 আর 6 38। এটা বিয়োগ করলে দেখো 6 1 16, আবার এই দুটো সংখ্যা নামছে, অর্থাৎ এখানে দেখো 28-এর ডবল তোমার হয়ে যাচ্ছে 56। এখানে আর একটা কী আসছে, এখানে যদি তুমি 3 বসাও দেখো কাছাকাছি উত্তর হয়ে যাবে। 3 দিয়ে দেখো 3 3 9, 3 6 18, 8 হাত থেকে 1, 3 5 15, 1 16, অর্থাৎ -89, একটু বেশি আছে, অর্থাৎ প্রায় কাছাকাছি আছে। অর্থাৎ আসন্ন মান তোমার বর্গমূল কী আসছে উত্তরটা? 2 দশমিক দেখো 83। দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে, অর্থাৎ এইটা তোমার অ্যান্সার হবে। ওকে, এরপরে 2-এর অঙ্কটা দেখো বলেছে x সমান এত হলে y সমান এত হলে দেখাই যে এই অঙ্কটা সমান 16। ওকে, এই অঙ্কটা করতে গেলে তোমাকে x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াইয়ের মান জানতে হবে। তাহলে এইটা ধরে x প্লাস ওয়াই কত, x মাইনাস ওয়াই কত আগে বার করে নাও, নিলেই দেখবে এই অঙ্কটা করলে তোমার এটা প্রয়োজন পড়বে। ওকে, তো আগে বার করছি তারপরে অঙ্কটা করছি, অথবা তুমি এই অঙ্কটা আগে করে যখন তোমার x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই রয়ে যাবে, তখনই তুমি বুঝতে পারো তোমার মানটা বার করতে হবে। তারপরেও তুমি সাইডে মানটা বার করে নিয়ে এই জায়গায় মানটা বসাতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এই অঙ্কটা দেখো, তোমাকে প্রথমে কী বার করতে হবে? এক্স প্লাস ওয়াই সমান কত। এখানে দেখো এক্সের তোমার কি মান দিয়েছে? এক্সের তোমাকে মান দিয়েছে এ বাই বি প্লাস বি বাই এ, এইটা এক্সের মান দিয়েছে। আবার দেখো প্লাস বি এর মান দিয়েছে দেখো এ বাই বি মাইনাস বি বাই এ, যেহেতু এটা প্লাস এদের আর চিহ্ন চেঞ্জ হবে না। এবারে দেখো এটা প্লাস বি বাই এ মাইনাস বি বাই এ কেটে যাচ্ছে, অর্থাৎ এইটা তোমার দাঁড়াচ্ছে এ বাই বি প্লাস এ বাই বি। এটা লসাগু করলে দেখো বি বি লসাগু হলে এ প্লাস এ, অর্থাৎ তোমার হিসাব হয়ে যাবে 2a বাই বি। ক্লিয়ার? আরেকটা ধরো তোমার কি আসছে আবার, অতএব দেখো এক্স মাইনাস ওয়াই মানে বার করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কীভাবে বার করবে? এক্সের মান দেখো এইটা দিয়েছে এ বাই বি প্লাস বি বাই এ। আচ্ছা, এবার যেহেতু মাইনাস, এখানে মাইনাস দেবে, তাহলে এবারে দেখো ওয়াইয়ের মান তোমার এটা দিয়েছে কি এ বাই বি, এটা প্লাসে ছিল এটা মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে বি বাই এ। ক্লিয়ার? তাহলে তোমার বি বাই এ, আর এখানে দেখো এ বাই বি মাইনাসে এ বাই বি প্লাস, এটা কেটে যাচ্ছে, তাহলে তোমার এইটা রয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার এই দুটো লসে হলে এ, তাহলে এখানে দেখো বি প্লাস বি
অর্থাৎ দেখো 2b/a। আশা করি এই অঙ্কটা অনুশীলনীতে আছে, তুমি করেছো। এবারে দেখো তোমার অঙ্কটা দিয়েছে x4 প্লাস y4 মাইনাস 2x² y² সমান 16, এটা প্রমাণ করতে হবে। এটা দেখো আমি যদি সাজাই সমান দাও, এটা কি হচ্ছে দেখো x² দেখো x 2 দিয়ে 4, ওকে। তারপরে এইটা রাখবে মাইনাস 2x² y², তারপরে এইটা করছে দেখো প্লাস y² দেখো এইটা হিসাব করলে এইটা হয়, এইটা হিসাব করলে দেখো এইটা হচ্ছে, আর এইটা দেখো এইটা মিলে যাচ্ছে, তাহলে সমান 16। এটা দেখো a² মাইনাস 2ab প্লাস b² কার সূত্র, দেখো এ বলতে এখানে x² আর বি বলতে দেখো y², তাহলে a মাইনাস b² এর সূত্র সমান দেখো 16। এইটা দেখো দাও, এখানেও দিচ্ছি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসছি, এই যে টোটাল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে বাইরে হোলস্কারটা রেখে দিলাম সমান 16, যেমন ডান দিকে আছে রাখলাম। এইটা দেখো সূত্রটা ভেঙে দিচ্ছি, a² মাইনাস b² সূত্র দেখো a প্লাস বি, আবার দেখো a মাইনাস বি, তাহলে সহজে ভেঙে গেলাম। এবারে দেখো মান বসাচ্ছি, তাহলে এই জায়গায় আমার মানটা দরকার পড়লো, তাহলে x প্লাস ওয়াই এর মান দেখো 2a/b। আচ্ছা এখানে কিছু নেই মানে গুণিত, x মাইনাস ওয়াই এর মান হয়েছে 2b/a, এটা টোটাল একটা ব্র্যাকেট করে হোলস্কার দিয়ে দেবে, দিয়ে সমান 16, ওকে। এইখানে মানটা বসিয়েছি, তো তুমি লিখেই দেবে যে মান বসিয়ে পাই, ওকে। তাহলে এবারে দেখো এইটা এ কাটা বি কাটা হচ্ছে কত 2 2, তাকে দেখো বা 2 2 4 অর্থাৎ 4² সমান এখানে দেখো 16, তাহলে দেখো বা 16 সমান 16 প্রমাণিত, ওকে। এরপর এই 3-এর দাগের অঙ্কটা কী বলছে দেখো, হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6টা 45 মিনিটে এবং সকাল 11টা 15 মিনিটে দীঘা পৌঁছলো। অর্থাৎ সকাল হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6টা 15 মিনিটে ছেড়ে, এখানে ছেড়ে কথাটি লিখতে হবে, ওকে, ছেড়ে সকাল 11টা 15 মিনিটে পৌঁছলো। তো এবং ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় বলেছে 45 কিমি হলে হাওড়া থেকে দীঘার দূরত্ব কত। তাহলে তোমাকে বার করতে হবে যে হাওড়া থেকে দীঘায় যেতে তার কত সময় লেগেছে, ওকে। তাহলে তোমার এইভাবে তুমি শুধু লিখবে যে ট্রেন শর্টে এইভাবে লিখতে পারো যে ট্রেন ছাড়লো কটার সময়, সকাল 6টা 45 মিনিটে, ঠিক আছে। আচ্ছা এবারে কি হচ্ছে, ট্রেন পৌঁছলো কটায়, দেখো ট্রেন পৌঁছালো সকাল কটার সময় 11টা 15 মিনিটে। তাহলে মোট সময় কত লেগেছে, তো লিখবে অতএব মোট সময় লাগে সমান, দেখো এই যে 11টা 45 অর্থাৎ 6টা এইটা লেখো যে 6টা 45 থেকে কটা 11টা 15 মিনিট, ঠিক আছে। তাহলে মোট সময় লাগে টোটাল হচ্ছে, হিসাব করো 6টা 45, অর্থাৎ তুমি সহজেও লিখতে পারো যে মোট সময় লাগে 6টা 45 থেকে 11টা 45, মোট সময় দূর পার্থক্য হচ্ছে দেখো 6টা 45, 7টা 45, 8টা 45, 9টা 45, 10টা 45, অর্থাৎ 4 ঘন্টা, আর 15 মিনিট হলে 11টা আর 15, অর্থাৎ 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। 4 ঘন্টা 30 মিনিট মানে 4 6 24, 240 আর 30 270 মিনিট, ক্লিয়ার। 270 মিনিটে সে দীঘা পৌঁছেছে। তাহলে তোমার এখানে বলেছে দীঘার দূরত্ব কত, ক্লিয়ার। তাহলে 45 কিমি এর গতিবেগ, তাহলে শর্টে লিখে দাও যে 60 মিনিটে যায় 45 কিমি, তাহলে 1 মিনিটে যাবে কত 45/60 কিমি, আর 270 মিনিটে কত যাবে, তাহলে তোমার হয়ে যাবে দেখো 45/60 গুণিত 270, 0 0 কাটা, দেখো 3 2 6, 3 9 27, অর্থাৎ তোমার উত্তর হবে দেখো 9 5 45 5 হাতে থেকে 4, 9 4 36, 4 40, ওকে, বাই 2। এবার 2 দিয়ে এইটা ভাগ করে নেবে, দেখো 2 দিয়ে আমি কেটেই দিচ্ছি, দেখো 2 2 4, 2 0 0, আবার দেখো 2 2 4 পরে থাকছে 1 দশমিক দিয়ে 0, 2 5 10, তোমার উত্তর হবে দেখবে 202.5 কিমি, ঠিক আছে। বা ভাগ করেও দেখে নেবে, এটা উত্তর। তাহলে দীঘা কলকাতা হাওড়া থেকে দীঘার দূরত্ব লিখে দেবে, অতএব হাওড়া থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি, অর্থাৎ 202.5 কিমি, ক্লিয়ার। এই ছোট অঙ্ক তোমার। এরপরে দেখো 4 বলেছে দুটি
ত্রিভুজ সর্বসম হওয়ার 3টি শর্ত লেখো। এটা তো খুব সোজা, তোমার বইয়ের দেখো 126 পাতাতে আছে, সর্বসমতার সূত্রটা লিখলেই হয়ে যাবে। ওকে, যে শর্ত 3টে আছে তার মধ্যে 3টে লিখলেই কমপ্লিট। 5এরটা কী বলছে দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বলছে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। এখানে এক্স ওয়াই জেড মানে 90 ডিগ্রি, অর্থাৎ তোমাকে এই যে কোণটা, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। আর মাঝে দেখো যেহেতু ওয়াই আছে, তাহলে এইটার নাম ওয়াই, আর এদিকে এক্স এদিকে জেড বসাবে। ওকে, এবার বলছে দেখো এক্স জেড মানে 10 সেমি এবং ওয়াই এক্স মানে 6 সেমি। অর্থাৎ তুমি কীভাবে অঙ্কটা করবে, তাহলে দেখো তুমি এই যে 10 সেমি একটা স্কেল দিয়ে আগে টেনে নেবে, আর 6 সেমি একটা স্কেল দিয়ে টেনে নেবে। 90 ডিগ্রি দেখো কাটা কম্পাস দিয়ে করে দেওয়া যায়, তাহলে আলাদা একটা 90 ডিগ্রি করে নেবে। এরম করে টেনে নিয়ে তুমি একটা এইবার টানছো 60, আবার একটা 60, তাহলে 120। এইখান থেকে আবার বসিয়ে এইখান থেকে বসিয়ে কত হচ্ছে, এটা 90 ডিগ্রি নাম, একে দেখিয়ে দিলে এটা 90 ডিগ্রি। ক্লিয়ার? বা তো এরপরে তুমি কীভাবে করবে দেখো, প্রথমে তুমি এরকম একটা 10 সেমি রেখা নিয়ে নেবে, এই দিকে দেবে এক্স, যেহেতু দেখো ওয়াইয়ের কাছে তোমার 90 ডিগ্রি কোণটা করতে বলেছে, এই বিষয়টা তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এটা যদি এক্স দিই তাহলে এই বিন্দুটাই দেবে ওয়াই, তাহলে এইখানটায় আমি কোণ করব। আর এখানে ঠিক এইরকমভাবে 90 ডিগ্রি আবার একটা এরকম কোণ করে দিচ্ছ, টেনে কাঁটা কম্পাসে টানছো, 60 বেরোলো, আবার ধরো 60, এইখান থেকে এই টানছো, এইখান থেকে এই টানছো, তাহলে কত হচ্ছে, এটা হাফ হয়ে গেল, এই 60-এর হাফ 30, তাহলে 60 আর 30 90, এইভাবে সোজা করে স্কেল দিয়ে টেনে দেবে। এইটা হচ্ছে দেখো এক্স ওয়াই, এদিকে জেড দেবো, তাহলে ওয়াই জেডের দেখো ওয়াই জেডের মান কত দিয়েছে, দেখো এখানে ওয়াই আর জেডের মান দেয়নি, তাহলে কিসের মান দিয়েছে এখানে 10 সেমিটা, দেখো এক্স জেড, এক্স এখানে এক্স আর এদিকে জেড, তাহলে তুমি যে 10 সেমিটা আগে মাপ নিয়ে নিয়েছিলে, দেখো এক্স আর জেডের যে 10 সেমিটা নিয়ে নিয়েছিলে, আর এইটা দেখো এক্স আর ওয়াই, এক্স ওয়াই বলে যে 6 সেমি, এটা তুমি নেবে 6 সেমি। ওকে, 6 সেমি নেওয়ার পরে এখানে 90 ডিগ্রি কোণ করবে, আর যে 10 সেমিটা নিয়েছিলে 10 সেমি কাটা কম্পাস দিয়ে মেপে এইখান থেকে কোথায় যায় টেনে দিচ্ছ, তাহলে এইখানটায় কাটছে, এইটা দিয়ে স্কেল দিয়ে জুড়ে দিচ্ছ, এইটা জুড়ে দিচ্ছ, আর এইটাই দিয়ে দিচ্ছ জেড। দেখো তোমার ত্রিভুজ হয়ে গেল এক্স ওয়াই জেড। ক্লিয়ার? এইভাবে তোমাকে আঁকতে হবে। ওকে, এরপরে দুইয়েরটা কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ বলেছে 100 ডিগ্রি। দেখো 100 ডিগ্রি কোণটা কাঁটা কম্পাস দিয়ে সম্ভব না, এটা চাঁদা দিয়েই করে দেবে। ওকে, তাহলে কী করছে, তুমি প্রথমে এই যে 7.2 একটা এরম করে 7.2 রেখা তুমি নিয়ে নিচ্ছ। ওকে, তো তারপরে তুমি এইভাবে 7.2 একটা রেখা টেনে নেবে, নেওয়ার পরে তোমার কি কাজ করতে হবে, তোমার দেখো আরেকটা তোমাকে 7.2 টানতে হবে, আর এই যে দুটো টানছি এর একটা কোণ বলেছে আমাকে 100 ডিগ্রি, অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি, অর্থাৎ এখানে চাঁদা বসিয়ে তুমি দেখে নেবে, ধরো এইখানটায় 100 ডিগ্রি হলো। ওকে, তাহলে 100 ডিগ্রি হলে এইখান থেকে এইটা মাপ করে তুমি এইখান থেকে রেখাটা টেনে দিচ্ছ, এর দিকেও নেবে 7.2, ধরো এইখানটায় নিলে 7.2, তাহলে এইটা আর এইটা এখানে তুমি কত ডিগ্রি কোণ করলে, এইটা 100 ডিগ্রি এখানে লিখে দিচ্ছ, এইটাও 7.2, এটাও 7.2, অন্তর্ভুক্ত কোণ 100 হয়ে গেল। আর এই বিন্দুটা স্কেল দিয়ে তুমি এইভাবে জুড়ে দেবে, তোমার ত্রিভুজ হয়ে যাবে। তাহলে দুটো বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। ওকে, তাহলে এই দুটো আঁকা খুব তোমাদের কাছে সোজা, আশা করি পারবে। ক্লিয়ার? এরপর স্টুডেন্ট এই 6 দাগের যে দুটি কোশ্চেন আছে দেখো কি, এইগুলো তোমাকে স্তম্ভ করতে বলেছে। দেখো কালীতলার কাকুর বইয়ের দোকানে 5 বছরের গল্পের বই বিক্রি ও পড়ার বইয়ের বিক্রির তালিকা দেওয়া হয়েছে, এই স্তম্ভটা তুলতে হবে। এটা খুবই সোজা, তো আমি ধরো নিচে করে দিচ্ছি। তখন কি করবে, ধরো তুমি এইভাবে একটা টানছো, তুমি এইখানটায় করছো 2020, তারপরে ধরো 2021, এরপরে ধরো 2022, তারপরে ধরো 2023, এরপরে ধরো 2024, এইখানে তুমি স্তম্ভ করবে। এখানে ধরো তোমাকে বলেছে 1400 1200 এই রকম, অর্থাৎ তুমি এখানে 200 200 করে ধরো, এইটা ধরো 200 400 600 800, ঠিক আছে, তারপরে ধরো 1000 1200, তারপরে এরকম ধরবে, এটা ধরো 1200 পরে 1400, ঠিক আছে। তা এইরকম ধরো নিলে, নেওয়ার পরে প্রথমে গল্পের বই বলেছে 2020-তে 1400, তাহলে তুমি এইভাবে ধরো 1400 এইখানে যাচ্ছ, এইবার একটা স্তম্ভ হয়ে গেল। আর বলেছে দেখো পড়ার বই 1200, এই 1200 সোজাসুজি এইখান থেকে একটা স্তম্ভ হয়ে গেল। তাহলে 2020 এইটা তোমার তুমি এখানে দিয়ে দিচ্ছ, এটা গল্পের বই আর এটা পড়ার বই। খুব সহজে দেখো এটা জি দিলাম, এটা গল্পের বই আর এটা পড়ার বই, এখানে লিখেই দিতে পারো। তারপরে দেখো আবার কি বলেছে, 2021-এ 1100, 2021-এ 1100 আর 1000 আর 1200-র মাঝখানে দেখো এইখানটায় 1100, এইভাবে তোমার তুলতে হবে। এইটা তোমার হচ্ছে দেখো গল্পের বই, আর পড়ার বই বলেছে 800, তাহলে 800-র এই সোজাসুজি এখানে এটা হয়ে গেল পড়ার বই 2021-এ। 2022-এ বলেছে 700, দেখো 600-র এর মাঝখানে দেখো 700, 2022-এ এটা হচ্ছে গল্পের বই, আর পড়ার বই বলেছে দেখো 1000, 1000 এই উঠতে রইল এই সোজাসুজি এইখানে এরকমভাবে 1000, এটা হয়ে গেল পড়ার বই।
2023 দেখো বলেছে 900, তাহলে 900 800 আর এই 900 হয়ে গেল হাজারের মাঝখানে এই 900, এইটা তোমার গল্পের বই। আর পড়ার বই কত বলেছে দেখো 1300, 1200 আর এই ঠিক ওপরে চলে যাচ্ছে এরকমভাবে 1300, স্কেল দিয়ে মাপ করে নেবে এটা পড়ার। গল্পের বই আবার বলেছে 1300, এইখানে 1300 চলে আসছে 2024-এ। আর পড়ার বই বলেছে 1400, একটুখানি বেরিয়ে গিয়ে এই 1400 হয়ে গেল। এটা গল্পের বই, এটা পড়ার বই। তাহলে এইভাবে তোমাকে স্তম্ভটা করতে হবে। আশা করি স্তম্ভ তুমি পারবে, তোমাদের কাছে খুবই সোজা। এখানে দুয়েরটাও দেখো ঠিক এইভাবেই স্তম্ভ তৈরি করতে বলছে, ঠিক আছে। এখানেও তুমি ঠিক এইভাবে একটা করে স্তম্ভ করে দিচ্ছ। এখানে হচ্ছে দেখো প্রথমে ক্রিকেট, তারপরে ধরো ফুটবল, এরপরে ধরো সাঁতার, তারপরে হকি, তারপরে ধরো খোখো, এইভাবে করে তুমি হেডিং দেবে। প্রথমে বলেছে সপ্তম শ্রেণী কত হচ্ছে 12, তুমি ধরো এখানে তুমি কী নিচ্ছ, ধরো 2 4 6 8 10, ঠিক আছে, 12 14 এরম করে ধরো নিচ্ছ, ঠিক আছে। তাহলে তোমার এখানে দেখো প্রথমে বলেছে সপ্তম শ্রেণীতে 12 জন ক্রিকেট খেলে, তো এই 12 সোজাসুজি এটা এসে যাবে। অষ্টম শ্রেণীতে 14 জন, একটু এখানে বেশি হয়ে 14 জন, এইটা হয়ে গেল, ঠিক আছে। ফুটবল হচ্ছে 14 জন, এইরকমভাবে ফুটবলে 14 জন। আচ্ছা, অষ্টম শ্রেণীতে 16 জন, একটু দেখো 14-র পরে একটু 16 ওপরে নিচ্ছ, তাহলে এই একটুখানি ওপরে 16 চলে আসছে। সাঁতারে দেখো বলেছে 8 জন, এই ছোট করে এখানে 8 জন হয়ে গেল সাঁতারে। অষ্টম শ্রেণীতে দেখো কত 10 জন, এই 10-এর সোজাসুজি একটু বেশি হয়ে গেল, এটা সাঁতার হয়ে গেল। হকি কি বলেছে দেখো সপ্তম শ্রেণীতে 11 জনের, 10 আর 12-র মাঝখানে 11, এইখানটায় হকি করে দিচ্ছ। আর দেখো অষ্টম শ্রেণীতে 12 জন, একটু বেশি হয়ে যায় 12 সোজাসুজি। আর খোখোতে বলেছে 10, 10 এই সোজাসুজি 10, ওকে। আর দেখো অষ্টম শ্রেণীতে 8, অষ্টম শ্রেণীতে 8-এর সোজাসুজি এই 8 নেবে। ব্যাস এইভাবে তোমাকে স্তম্ভ করতে হবে। তাহলে অঙ্কটা খুবই সোজা। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে খুব ইজি পেরে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ।